আজকে আমাদের স্কুলে কন্যাশ্রী দিবস ছিল। ভদ্রপাড়া গিরাচার হাই স্কুলের একজন ছাত্রী, আমি ক্লাস 11-এ পড়ি। এবং আমাদের স্কুলে যারা স্কুল ছেড়ে দিয়েছে বা যারা আমাদের স্কুল রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা ও মথুরাপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে মঙ্গলবার ভদ্রপাড়া গিলাচ্ছাট উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা, মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি প্রশান্ত সরকার, ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সংকীর্তন শিকারী, রায়দিঘি থানার আধিকারিক এবং সাউথ সার্কেল এসআই অফ স্কুল স্নেহাজিৎ দে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল সহ শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কন্যাশ্রী প্রকল্পের সুফল, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং শিক্ষার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প কেবল আর্থিক সহায়তা নয়, এটি কন্যা শিশুর শিক্ষার ভবিষ্যৎ গড়ে তোলার একটি বড় হাতিয়ার, এই বার্তাই দেওয়া হয়। মথুরাপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সংকীর্তন শিকারী বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ রুখতে হলে ছাত্রছাত্রী এবং অভিভাবক উভয়েরই সচেতন হওয়া দরকার। শিক্ষার মাধ্যমেই আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারি এবং কন্যাশ্রীর সুবিধা ব্যবহার করে মেয়েদের উচ্চশিক্ষায় এগিয়ে নিয়ে যেতে পারি। এই সচেতনতা শিবিরের মূল বার্তা ছিল কন্যা শিশুর শিক্ষার অধিকার সুরক্ষিত করা, সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করা এবং কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আরো বেশি মেয়েকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা। মায়ের বাড়ি, তাহলে তোমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, মায়ের যে কি দুর্দশা, মায়ের কি দুরবস্থা, মাকে চারদিক থেকে যে পরিমাণ কথা শুনতে হয়, তুমি মেয়েটাকে আগলে রাখতে পারলে না, তোমার জন্য মেয়েটা এত বেড়ে গেল, তোমার জন্য মেয়েটা এই বাইরে চলে গেল, তোমার জন্য মেয়েটা খারাপ পথে চলে গেল, হাজার হাজার ভর্ৎসনা। যেমন বাবা দেয়, তোমার আত্মীয় স্বজনরা দেবে, পাড়া প্রতিবেশী সকলে শুনবে বা 1 বছর হতে পারে। তা আমি আশা করব যে এরকম কোনো স্টেপ নেবেন না আপনারা ভালো করে পড়াশোনা করুন। আমাদের গভর্নমেন্ট অনেক সাহায্য করছে আপনাদের পড়াশোনা করার জন্য। আর আরেকটা বিষয় বলতে চাইছি যে অনেক ক্ষেত্রেই শুনেছি যে আমার ইচ্ছায় আমি গেছি বাড়ি থেকে, কিন্তু আইনের ভাষায় যেটা বলা হয় যে 18 বছরের নিচে কোনো কন্যা নিজের কোনো সহমত সেটা আইনত বৈধ না। তো আমি আশা করব যে তোমরা এরকম সেকেন্ড টাইম করবে না, বা কেউ এরকম করতে চাইছে সেগুলো আমাদের থানাকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হোক, বা আপনাদের যে প্রধান শিক্ষক আছে বা অন্য শিক্ষক আছে তাদের মাধ্যমে আমাদের কাছে জানানো হোক। কারণ যে প্রিয়জনের সাথে তোমরা যাইতে এসো বা গেছো তাদেরও স্পেয়ার করা হয় না, তাদের ন্যূনতম পক্ষে 20 বছরের জেলের সাজা হতে পারে। তা আমি আশা করবো তোমরা ভালো করে পড়াশোনা করবে, আমাদের রাইটিংয়ের নাম উজ্জ্বল করবে। এই বলে আমার সংক্ষিপ্ত। বিধায়ক ছিলেন এবং আমি কন্যাশ্রী ক্লাবের একজন সদস্য হয়ে বলছি যে যারা বাল্যবিবাহ করছো বা যারা ভবিষ্যতে ভাবছো যে আমরা 18 বছরের আগে বিবাহ করব, তাদেরকে বলছি এবং জানাচ্ছি যে বাল্যবিবাহ এখন বন্ধ করা উচিত এবং বাল্যবিবাহ কেউ করবে না। বাল্যবিবাহ করলে ভবিষ্যতে বিভিন্ন অসুবিধা থাকতে পারে, রোগে জড়িয়ে যাবে ও রোগের আক্রান্ত হবে। তাই সবাইকে বলছি যে কেউ বাল্যবিবাহ করবে না। আমার নাম মায়ারানী বৈদ্য, আমি ক্লাস 11-এ পড়ি। 18 বছরের নিচে যাতে তারা বিবাহ না করে বা বিভিন্ন ফাঁদ তাদের জন্য পাতা আছে, তাতে যেন তারা পা না দেয়। এই শিক্ষা জীবন থেকে তারা হঠাৎ করে হারিয়ে যায় অন্য এক জগতে, অন্য এক জীবনে, সেখান থেকে আর ফিরে আসার তাদের আর কোনো উপায় থাকে না। ফলে এখন থেকে এরা যদি সচেতন হয়ে যায় তাহলে এর থেকে আমরা রক্ষা পেতে পারি। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প। মূলত এই প্রকল্পগুলোর মাধ্যমে এই সমস্ত কন্যাদের তাদেরকে বাল্যবিবাহ রোধ বা বিভিন্ন নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত হয়ে তারা যেই হারিয়ে যাচ্ছে অকালে, এইগুলো থেকে যাতে রক্ষা পেতে পারে সেই জন্য এই প্রান্তিক অঞ্চলে আমাদের ভদ্রপাড়া গিলাচ্ছাট হাই স্কুল একটা সুন্দরবনের প্রান্তিক অঞ্চল, মথুরাপুর ব্লক 2-তে অবস্থিত।
এলাকার এই সমস্ত ছাত্রীদের যাতে এই ধরনের কোনো অসুবিধা সম্মুখীন না হতে হয়, তারা যাতে সচেতন হয়, তার ফলে তাদের শুধু নিজেদের নয়, তাদের পরিবারের, বাবা মায়ের, সমাজের, তাদের মুখে যেন হাসি ফোটে, তারা যেন সুন্দর করে আগামী দিনে পড়াশোনা সম্পূর্ণ করে তাদের নিজেদের পায়ে দাঁড়ায় এবং দাঁড়িয়ে তাদের জীবনকে সুন্দর করে সার্থক করে গড়ে তুলবে।